চা চাষ মানেই আমরা জানি সেটা উত্তরবঙ্গে হয়, তবে শাহানা শুধুমাত্র উত্তরবঙ্গ নয়, এবার উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে সেখানেও চা চাষের উদ্যোগ নেওয়া হচ্ছে এবং শুধুমাত্র দার্জিলিং আসাম নয়, দক্ষিণবঙ্গের বীরভূমের মাটিতে সেখানেও নাকি চা চাষ হচ্ছে। একেবারেই তাই। এবং মাসুমা, বিশ্বভারতীর যে পল্লী শিক্ষা ভবন তাদের কিন্তু এই উদ্যোগ অর্থাৎ এই চা চাষের উদ্যোগ কিন্তু তারাই নিয়েছে। বীরভূমে যে চা চাষ চলছে তুমি বললে, এবং পরীক্ষামূলক পদ্ধতিতে কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে চা চাষ। দেখুন এই প্রতিবেদনে। আমরা সকলেই জানি মূলত পাহাড়ি এলাকাতেই চা চাষ হয়ে থাকে, আর চা চাষে বিখ্যাত জায়গা হিসেবে প্রথমেই মাথায় আসে উত্তরবঙ্গের কথা। তালিকায় রয়েছে দার্জিলিং ও আসামের চা চাষ, কিন্তু কখনো কি ভেবেছেন বীরভূমের মতো এলাকাতেও চা চাষ সম্ভব? এবার বীরভূমের রুক্ষ মাটিতেই পরীক্ষামূলকভাবে চা চাষের উদ্যোগ নেওয়া হয়েছে বিশ্বভারতীর পল্লী শিক্ষা ভবনের তরফে। এ বিষয়ে কি বললেন অধ্যক্ষ ডক্টর বিনয় কুমার সরেন? না, সম্ভব অসম্ভবটা সেটাই আমাদের পরীক্ষার বিষয়। যদি সফলতা আসে সেটা আশা করি অনেকেই দেখে উদ্বুদ্ধ হবে এবং এই চাষটা যদি বিকল্প চাষ হিসাবে নিতে পারে সেই হিসেবেই আমাদের প্রচেষ্টা। বিশ্বভারতীর পল্লী শিক্ষা ভবনের উদ্যোগে 4 ধরনের চা গাছ আনা হয়েছে, যেগুলি রোপণ করে দেখা হবে কোন ধরনের চা গাছ বীরভূমের মতো পরিবেশে ভালো ফলন দিচ্ছে। যদি তাদের এই উদ্যোগ সফল হয় তবে আগামী দিনে বীরভূমের চাষিরা বড় রোজগারের সুযোগ পাবেন, এমনটাই মত পল্লী শিক্ষা ভবনের ছাত্রদের। মতো বিশ্বভারতীতে প্রথমবারের জন্য এই যে চা চাষের উদ্যোগ নেওয়া হচ্ছে এতে আমরা খুবই আনন্দিত এবং খুবই ভালো লাগছে যে এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছে বিশ্বভারতীর তরফ থেকে। এবং এই যে জায়গাটা ছিল, এই জায়গাটা প্রায় পতিত অবস্থায় ছিল বা আগাছাতে ভর্তি ছিল, তো এটা কোনোভাবে ইউজ করা যেত না। এই জায়গায় এইভাবে যে চা চাষ করা হচ্ছে, এইভাবে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে, এটা খুবই ভালো লাগছে। আমরা চা চাষ করছি, তার ফলে এটা তো একটা অর্থকারী ফসল, তো এটাকে ইম্পোর্ট বাইরে এক্সপোর্ট করে আমরা প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে পারি। এটা চাষিদেরকে বোঝানো সম্ভব হবে এবং চাষিরাও এতে উপকারী হবে। এই উদ্যোগ যদি সফলতা লাভ করে তাহলে দক্ষিণবঙ্গের যে কৃষক বন্ধুরা আছে তারা উপকৃত হবেন। তবে রুক্ষ অঞ্চলের মাটিতে চা চাষ করা খুব একটা সহজ বিষয় না হলেও বিষয়টিকেই সহজ করে তোলার প্রচেষ্টা চালানো হচ্ছে। চা চাষের জন্য যে পরিমাণ বৃষ্টির প্রয়োজন হয় তা বীরভূমে হয় না, তাই প্রয়োজনীয় বৃষ্টির চাহিদা মেটাতে কৃত্রিমভাবে জল স্প্রে করে বৃষ্টির মতো অনুকূল পরিবেশ তৈরি করা হচ্ছে, যাতে পাহাড়ি এলাকার মতো অনুকূল পরিবেশে বীরভূমের মাটিতেও চা চাষ করা যায়। চা চাষের জন্য মূলত যে ধরনের মাটি প্রয়োজন হয় সেই ধরনের মাটি তৈরির পাশাপাশি ঢালু জমি হিসেবে পুকুরের পার্কেই বেছে নেওয়া হয়েছে। দেখা যায় যে পাহাড়ের প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় এবং কিন্তু ওদের জল দাঁড়ায় না, আর তাপমাত্রা মোটামুটি খুব বেশি পার্থক্য নেই, না হলেও এখানকার যে আবহাওয়া আমাদের এই লাল কাঁকুড়ে অঞ্চলের যে আবহাওয়া সেটা কিন্তু চরম ভাবাপন্ন। তার যেটাকে বলে এক্সট্রিম ক্লাইমেট, সর্বনিম্ন তাপমাত্রা খুব নিচে নেমে যায়, যেটা 5 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো কোনো বছর, আর সর্বোচ্চ তাপমাত্রা আবার 42 থেকে 43 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছে যায়। সেটা এত ভেরিয়েশন যে সেটা একটা সমস্যা। আর বৃষ্টিপাতের পরিমাণ মাঝামাঝি, যেটা মোটামুটি বার্ষিক গড় বৃষ্টিপাত সেটা হচ্ছে 1300 থেকে 1500 মিলিমিটার মতো, আর পাহাড়ে সেটা 2200 মিলিমিটারের মতো, 2200 থেকে 2400 মিলিমিটারের মতো। তাহলে এই বৃষ্টিপাতের একটা ফারাক আছে। এখন দেখার বীরভূমের মাটিতে কেমন চা চাষ হয়, কতটা লাভ হয় চাষিদের, নজর থাকবে সেদিকেই। বীরভূম থেকে অমরনাথ দত্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।